আমি আমার বন্ধু কৃষ্ণের কাছে যাব অভাবে পড়েছি বলে? শোনো সুশীলা, তুমি আমার বন্ধুত্ব জানো না। আমি কৃষ্ণের এঁঠো আম খাবো বলে আমার গায়ের গয়না তাকে দিয়ে দিয়েছিলাম। আমি কৃষ্ণের কাছে কোনোদিন চাইতে শিখিনি, কৃষ্ণকে শুধু দিতে শিখেছি সুশীলা, শুধু দিতে শিখেছি। স্বামী, আপনি ভুল করছেন। আমি কিন্তু একবারও বলিনি কৃষ্ণের কাছে কিছু চেয়ে আনুন। আমি বলেছি কৃষ্ণের সঙ্গে দেখা করে আসুন। তার মানে কি, এই সংসারের অভাব অনটনে আপনার মনটা খারাপ হয়ে আছে, যদি একবার বন্ধুর সঙ্গে দেখা করে আসেন তাহলে মনটা তো ভালো থাকবে। এইটা আমার বক্তব্য। ও হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছ। আমার কৃষ্ণ এমন বন্ধু না, ওর মুখের দিকে তাকালেই সব দুঃখ ভুলে যায়। তো যদি আমি তাকে দেখে আসি আমার খুব আনন্দ হবে। তাহলে যাবেন বলছেন? হ্যাঁ যাব। কিন্তু আবার কিন্তু কি? শোনো সুশীলা, সমাজের তো একটা নিয়ম আছে, বন্ধুর তো আমার ক্ষমতা নেই। সুশীলা, তুমি যদি কোনো উপহারের ব্যবস্থা করে দিতে পারো, আমি তাহলে কৃষ্ণ দর্শনে যেতে পারি। যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা বলল, স্বামী, বাপের বাড়ি থেকে যা এনেছিলাম সব তো শেষ, আমার নিজের দেবার মতো কিছু নেই। আজকে তাহলে আমি একটু পাড়ায় ভিক্ষা যাই। জীবনে প্রথম আমি ভিক্ষা করব, দেখি কৃষ্ণ সেবার জন্য কে কি দেয়। সুশীলা দেবী প্রথম পথে ভিক্ষায় বেরিয়েছেন কৃষ্ণ সেবার জন্য। জীবনে ভিক্ষা করেনি, আজকে প্রথম তিনি ভিক্ষা করছেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। জানি তাই আমাকে ভিক্ষা দেবার জন্য কেউ আসরে আসবেন না। সবার কাছে আমার অনুরোধ, আপনার যার যা দেবার ইচ্ছা এই ভক্তগণ যারা কীর্তনের ব্যবস্থা করেছেন তাদের আচলে দেবেন। তারা যখন আপনাদের কাছে চাইবেন তাদের কাছে দেবেন। এখন আপনারা মন দিয়ে লীলাটা আস্বাদন করুন। ভিক্ষা দেবার জন্য আপনারা আসরে আসবেন না, কীর্তন কমিটির হাতে আপনারা দান করবেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। কৃষ্ণদাস, আরে বাবা, নিত্য নতুন ভিখারি দেখতে দেখতে অস্থির হয়ে গেলাম। আজকে আবার নতুন ভিখারি। ওই দেখুন, ওই বউটাকে কোনোদিন ভিক্ষা করতে দেখেছেন? কে যেন বলুন তো? বলছি দাঁড়ান খানিক ভাবি, ও তো সুদামার বউ, সেই সত্যবাদী যুধিষ্ঠির। মানে সত্যি কথা ছাড়া বলবেন না, আর আমাদের মতো মিথ্যাবাদীদের সঙ্গে মিশবেন না। তাহলে মিথ্যাবাদীরা যখন ভিক্ষা দেবে এই ভিক্ষাটা খেতে ভালো লাগবে তো? জিজ্ঞেস করো। সুদামার বউ শুনতে পাচ্ছ না? তোমাকেই বলা হচ্ছে। হ্যাঁ, এই সত্যবাদীদের সঙ্গে মিথ্যাবাদীদের সঙ্গে মিশবে না, আর মিথ্যাবাদীদের খাবার খেতে ভালো লাগবে তো? কাকে কি বলছে? সসম্মানে কথা বলুন। উনি একজন শিক্ষকের স্ত্রী। শিক্ষক কে জানেন? সমাজ গড়ার কারিগর। শিক্ষক সৃষ্টি করে সমাজ, শিক্ষক সৃষ্টি করে মহাপুরুষ। বসো বসো। সুশীলা, তোমার স্বামী তো একজন শিক্ষক। আজ অব্দি তুমি ভিক্ষা করতে বাইরে বেরোওনি, তো আজকে কি এমন ঘটনা ঘটলো যে তুমি ভিক্ষা করতে বাইরে এসেছো? শুনুন প্রতিবেশীগণ, আপনারা যদি ভাবেন আপনাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে আমার সংসার চলবে, তাহলে আপনারা ভুল ভাবছেন। কারণ আমার স্বামী একজন শিক্ষক, তিনি ছাত্রদেরকে শিক্ষা দিয়ে যা পান তাতেই আমার সংসার চলে।
কিন্তু আমার স্বামী যাবেন কৃষ্ণ দর্শনে দ্বারকায়। তো তিনি যখন কৃষ্ণের কাছে যাবেন, আপনাদের সবার তো কৃষ্ণের কাছে যাওয়া সম্ভব নয়। ওই জন্য যে যা দিতে চান আমায় দিন, আমার স্বামীর ঝোলায় দিয়ে দেবো। আমার স্বামী কৃষ্ণকে সবকিছু সমর্পণ করবে। আপনাদের সরাসরি কৃষ্ণকে দেওয়া না হলেও আমার স্বামীর মাধ্যমে কৃষ্ণ চরণে সব সমর্পণ করা হবে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। খেয়াল করুন, অত বড় গ্রামের চারদিকে চারটে পাড়া, গ্রামের মাঝখানে মন্দির, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চারটে পাড়া। এক একটি পাড়ায় এক একটি জাতি বাস করে তার নিজের সংস্কার নিয়ে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যার যার নিজ নিজ সংস্কার নিয়ে নিজের পাড়ায় বাস করে। কিন্তু গ্রামের মাঝখানে মন্দিরে সেবা করার জন্য সবাই এক জায়গায় এসে যায়। সেই জন্য চারটে পাড়া থেকেই ভিক্ষা করছে সুদামার স্ত্রী, যাতে চতুর্বর্ণের সবাই কৃষ্ণ সেবা করতে পারে। শুধু তাই নয়, কেউ ধর্মপ্রাপ্তির জন্য ঈশ্বরকে ডাকে, কেউ অর্থপ্রাপ্তির জন্য ঈশ্বরকে ডাকে, কেউ কামনা পূর্ণের জন্য ঈশ্বরকে ডাকে, কেউ মোক্ষ প্রাপ্তির জন্য ঈশ্বরকে ডাকে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারটেই যাতে মানুষে পায়, সেই জন্য চারটে পাড়ায় ভিক্ষা করছে। 4 মুঠো চিড়ে ভিক্ষে পেল সুদামার স্ত্রী। এখানেও একটা তত্ত্ব রয়েছে। একটা পাড়া থেকে মাত্র একজন দিল। ওই একটা পাড়ায় যদি একজন না দিত কি হতো জানেন? কৃষ্ণের রোষানলে সেই পাড়ায় যারা আছে সবাই পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু অত বড় পাড়ার মধ্যে একজন ভিক্ষা দিয়েছে, তার জন্য পাড়ার সবাই রক্ষা পেয়ে গেল। অর্থাৎ কোন এলাকায় যদি একজনও ভালো মানুষ থাকে, তার জন্য পুরো পাড়াটা রক্ষা পেয়ে যায়। এরকম চারটে পাড়ায় 4 মুষ্টি চিড়ে ভিক্ষা নিয়ে সুদামার স্ত্রী সুদামার কাছে এসেছে। এইবার সুদামা সেই চিড়ের পুটলি বেঁধে নিয়ে চলল কৃষ্ণ দর্শনে। কানাই রে কানাই রে কানাই রে কানাই, कहाँ मेरो भैया कान्हा, দেখা দে রে ভাই। कहाँ मेरो भैया कान्हा, দেখা দে রে ভাই। कहाँ मेरो भैया कान्हा, দেখা দে ভাই। তোর লাগিয়া পরাণ আমার, তোর লাগিয়া পরাণ আমার বেদরিয়া যায়, বুক ফেটে যায়, দেখা দে। তোর লাগিয়া পরাণ আমার বেদরিয়া যায়, দেখা দে ভাই। যখনই সুদামা চলেছে কৃষ্ণ দর্শনে, পায়ে একটা কাঁটা ফুটলো। আহ! পায়ে কাঁটা ফুটেছে, কিন্তু আমি তো কৃষ্ণ দর্শনে যাব, আমি তো পাদুকা আরোহণ করে যেতে পারি না। পায়ে কাঁটা ফুটেছে, তবুও কৃষ্ণ কৃষ্ণ বলে সুদামা চলল কৃষ্ণ দর্শনে। যেই না এসে দাঁড়িয়েছে সুদামা কৃষ্ণের রাজপ্রাসাদের সামনে, অমনি দারোয়ান এসে বাধা দিয়ে যায়, ভিখারি अंदर कहाँ जाना चाहता है? राजा जी के पास क्यों जाना चाहता है? वो जी मेरे दोस्त है। मजाक करता है, मजाक करता है।
अरे भिखारी राजा जी का दोस्त। मारेगा, पूछ के देखो, हमारा नाम सुदामा है, पूछ के देखो। पूछ के देखेंगे। हाँ, है क्या चीज? হ্যাঁ বলুন। এই বেটাকে ধরে নাও। পালাতে না পারে মহারাজাকে একবার শুধু জিজ্ঞাসা করে আসে, হ্যাঁ ফন্দি এঁটেছ? রাজার কাছে ভিক্ষা চাইবার নতুন ফন্দি। মহারাজের কাছে গিয়েছে দারোয়ান। দারোগাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। কি সংবাদ দারোয়ান? আর বলবেন না রাজামশাই, ভিখারিতে ভিখারিতে দেশটা ছেয়ে গেল। আজকে আবার একটা নতুন ভিখারি এসে নতুন ফন্দি এঁটেছে। বলে কি ও নাকি আপনার বন্ধু। সাবধান, কারোর সম্পর্কে কথা বললে অসম্মানজনক ভাবে প্রকাশ করবে না। হতেই পারে আমার কর্মফলে আজকে আমি রাজা হয়েছি, আমার বন্ধুর কর্মফলে সে হয়তো ভিখারি হয়েছে, কিন্তু সে কি আমার বন্ধু হতে পারে না? শোনো, জীবনে যে কজন বন্ধু আমি পেয়েছি সবার নাম আমার মুখস্থ আছে। তার নামটা কি বলেছে বলো? নাম কি যেন বললো? সু দিয়ে, সুদামা। সুদামা, সুদামা এসেছে। সোনার সিংহাসনে কৃষ্ণ বসেছিলেন, সুদামা নাম শোনার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। কনক পর্যঙ্কে কৃষ্ণই আছিল বসিয়া, ওই কনক পর্যঙ্কে কৃষ্ণই আছিল বসিয়া, খাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা প্রাণের ভাইয়া রে, চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামাকে যেই কাছে পেয়ে জড়িয়ে ধরেছে কৃষ্ণ, দারোয়ান দেখতে সর্বনাশ, আমার তো চাকরি তো গেলই, বোধহয় প্রাণও যাবে। আড়ালে সুদামাকে বলছে, রাজাজিকে বলবেন না আমি কি সব বলেছি আপনাকে, ভুলে যান, ভুলে যান, ভুল যাই, ভুল যাই। সুদামাকে নিয়ে কৃষ্ণ একেবারে সিংহাসনে বসিয়ে দিল। আয় সুদামা, তুই আমার বন্ধু, কিন্তু আজকে তুই আমার অতিথি। আর অতিথি কি হয় জানিস তো? নারায়ণ। আজকে আমার সিংহাসনে আমি বসবো না, তুই বসবি। আর তুই আমার কেমন অতিথি? বেদ পাঠী বিপ্র, বেদ পাঠী বিপ্র। তাই শোন সুদামা, তুই আজকে এই সোনার সিংহাসনে বসবি, আমি তোর পা ধুইয়ে দেব। আয় সুদামা বস। রুক্মিণী, সত্যভামা, সোনার পাত্রে জল নিয়ে এসো, আর একটি থালা দাও। আমার বন্ধু সেই থালার উপর চরণ রাখবে, তোমরা ওই চরণে জল ঢালবে, আর আমি নিজে হাতে চরণটা ঘষে ঘষে পরিষ্কার করে দেব। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। এই কানাই কানাই, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোর বন্ধু না? পা ধুইয়ে দিলি ঠিক আছে, আবার সেটা ওই পা ধোয়া জল খাচ্ছিস তুই? শোন সুদামা, বন্ধু ছিলিস তুই আমার আগে, কিন্তু কর্মজগতে আমি রাজনীতিতে প্রবেশ করেছি, আর তুই শিক্ষা জগতে শিক্ষক হিসেবে প্রবেশ করেছিস। রাজনীতির জগৎ আর শিক্ষা জগৎ এক জিনিস নয়। রাজনীতির জগতে প্রবেশ করলে সে মিথ্যা কথা বলতে বাধ্য, কারণ মিথ্যা কথা না বললে রাজনীতি করাই যায় না। আমিও কালে ভদ্রে রাজনীতির চক্রে পড়ে কখনো কখনো হয়তো মিথ্যা বলেও ফেলেছি। আমি তো বলেছিলাম
কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবো না, জেদ ছিল আমার কুরুক্ষেত্রের অস্ত্র ধরবো না। কিন্তু ওই ভীষ্ম এমন বাণ মারতে লাগলো অর্জুনকে, আমি থাকতে পারলাম না, রথচক্র আমাকে ধরতেই হলো। তাহলে আমার আগের কথাটা মিথ্যা হয়ে গেল। রাজনীতির চক্রে পড়ে আমাকেও মিথ্যে কথা বলতে হয়েছে সুদামা। কিন্তু তুই যেহেতু বেদ বিদ্যার চর্চায় রয়েছিস, তুই গুরুচরণে হাত দিয়ে কথা দিয়েছিস কোনোদিন মিথ্যা কথা বলবি না। সত্যের সঙ্গে তোর সম্পর্ক, আর সত্যকে যে ভালোবাসে সে ঈশ্বরকে ভালোবাসে। সত্য যার হৃদয়ে রয়েছে, ঈশ্বর তার হৃদয়ে রয়েছে। তাই সুদামা, তোর চরণ ধুইয়ে দিয়ে আমি নিজে ধন্য হচ্ছি। সুদামার চরণ ধোয়া জল কৃষ্ণ পান করছেন, আর রুক্মিণী সত্যভামা সেই জল পান করলেন। তারপর কৃষ্ণ বললেন, সুদামা চল আমার বিছানায় গিয়ে তুই একটু শয়ন করবি। কৃষ্ণের বিছানায় সুদামা শয়ন করছে, আর কৃষ্ণ নিজে কোলের উপর সুদামার চরণটি তুলে নিয়ে চরণ সেবা করছে। একই রেখা নাই, তোর পায়ের নিচে একই দেখছি, তোর পায়ের নিচে কাঁটা ফুটেছে কেন? কাঁটা? রুক্মিণী সত্যভামা বলছে, ওই তো আপনার বন্ধুর কাণ্ড। দুদিন আগে আমরাও বললাম যে রাজপ্রাসাদের মধ্যে কোথাও ধুলোকণা পর্যন্ত থাকে না, আর আপনার পায়ে কাঁটা এলো কোত্থেকে? তখন আপনার বন্ধু বলে, কি তোমরা জানো না, আমার এক বন্ধু আসছে আমার সঙ্গে দেখা করতে, ওর পায়ে কাঁটা বিঁধেছে, আর সেই কাঁটা তোমরা আমার পায়ে দেখছো। ও, এই জন্যেই কানাই আমার পায়ে কাঁটাটা বিঁধেছিল বটে, কিন্তু সেরকম ব্যথা আমি পাইনি। তার মানে তুই সেই ব্যথা গ্রহণ করেছিস কানাই, আমার পায়ের ব্যথা তুই গ্রহণ করেছিস। ঠিক আছে ঠিক আছে সুদামা, এ তো আমাদের বন্ধুত্ব থাকবেই। একটা কথা তোকে আমি না বলে পারছি না। আমরা যখন পড়াশোনা করতাম, মনে আছে আমাদের গুরুজি শান্তিপনি মুনি কত যত্ন করে আমাদের পড়াতেন, আর আমাদের গুরু মা কত যত্ন করে রান্না করে আমাদের খাওয়াতেন। একটা জিনিস জানবি, গুরু দক্ষিণায় কেউ যদি ফাঁকি দেয়, সে নিজেই ফাঁকে পড়ে। এই জগতে 3 রকমের গুরু হয়, আর তার 3 রকমের দক্ষিণা হয়। সুদামা বলছে, কানাই তোর কাছে আসলেই নিত্য নতুন তত্ত্ব শোনা যায়। আমরা তো এতদিন জানতাম গুরু 2 রকমের, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। দীক্ষা গুরু কে না, যিনি মন্ত্রময় ভগবানের মূর্তিকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করে দেন, তিনি হলেন দীক্ষা গুরু। আর শিক্ষা গুরুকে, যিনি জগতে জীবনে এগিয়ে যাবার পথ শিখিয়ে দেন, তিনি শিক্ষা গুরু। তুই আবার বলছিস গুরু 3 রকম। শোন সুদামা, গুরুও 3 রকম, তাদের দক্ষিণাও 3 রকম। তাহলে একটু করে বল আমাকে, প্রথম গুরুকে? প্রথম গুরু কে জানিস? যাদের জন্য আমরা এই জগতের আলো দেখলাম, সেই পিতা মাতাই প্রথম গুরু। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। কিছু মনে করবেন না বাবা, জগতে কিছু লোক দেখতে পাবেন এমন, যে গুরু বাড়িতে যখন যাচ্ছে মোটা মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে বাবা মাকে হয়তো ভালো করে খেতে দেয় না। এমন লোক যদি দেখবেন, তাহলে জানবেন সে কিন্তু ঠিক ঠিক ধর্ম পালন করছে না। কারণ প্রথম গুরুই হলো বাবা মা। যার জন্য তুমি এই জগতের আলো দেখলে, জীবনের প্রথম শিক্ষা তুমি যার কাছে পেলে, সে হচ্ছে তোমার বাবা মা। তাকে অসম্মান করে কখনো অন্য গুরুকে তুমি সম্মান করতে পারো না। অন্য গুরুকে নিশ্চয়ই সম্মান করবে, আগে বাবা মাকে করতে হবে। তাহলে বাবা মা যদি প্রথম গুরু হয়, তাদের দক্ষিণা কি? কখনোই ভাববেন না যে বাবা মাকে টাকা পয়সা দিলেই দক্ষিণা শেষ হয়ে গেল, কখনো না। কারণ আমাদের বাংলার লোকসঙ্গীত কি বলেছে? মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না। সেই জন্য টাকা দিয়ে মা বাবাকে দক্ষিণা দেওয়া যায় না। মা বাবার দক্ষিণা কোনটা? না, মা বাবার সৎ উপদেশ মেনে চলাটাই দক্ষিণা। যদি বাবা বলে চল আজকে কীর্তন শুনতে যাব, চল, তখন বাবাকে বলা যাবে না আমার কোচিং সেন্টার আছে, আমার এই আছে, আমার হ্যান আছে, ত্যান আছে, কিচ্ছু না। বাবা যখন বলেছে কীর্তন শুনতে যাব, বাবার সঙ্গে কীর্তন শুনতে যাব।
বাবা যদি সৎ উপদেশ দেয়, ভালো কথা যদি বলে, সেটা মেনে চলাটাই বাবা মার প্রতি দক্ষিণা। বাহ, তাহলে দ্বিতীয় গুরুকে বলে, এই যে দ্বিতীয় গুরু তুই বললি, দীক্ষাদাতা এবং শিক্ষাদাতা, এই দুই প্রকারের গুরু হলো দ্বিতীয় গুরু। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। আগেকার দিনে যেহেতু ব্রাহ্মণরাই প্রধানত শিক্ষা দিতেন, সেই জন্য বৈষ্ণব ব্রাহ্মণ বলা হলো। তা নাহলে তুমি শিক্ষা যার কাছেই পাচ্ছ, সেই তোমার শিক্ষাগুরু, তিনি ব্রাহ্মণ হন বা না হন। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। তাহলে দীক্ষাদাতা এবং শিক্ষাদাতা যদি দ্বিতীয় প্রকারের গুরু হয়, তাদের দক্ষিণা কি? তাদের দক্ষিণাও পয়সা দিয়ে হয় না। তাদের দক্ষিণা হলো তাদের সেবা করা। সেবা করতে না পারলে তবে পয়সা দেওয়া। সেবা যদি করতে না পারি, মনে করুন আমি এতই ব্যস্ত, গুরু সেবা করার আমার সময় নেই, তখন টাকা দিয়ে দক্ষিণা, যে আমার সেবার প্রতিকল্প হিসেবে, অনুকল্প হিসেবে আমি টাকা দিচ্ছি। নইলে সেবা করাটাই কিন্তু দক্ষিণা, টাকা দেওয়াটা দক্ষিণা নয়। গুরুর প্রতি দীক্ষাদাতা এবং শিক্ষাদাতা। বলে বাহ, তাহলে তো সব হয়েই গেল, আর কি গুরু বাকি থাকলো? কৃষ্ণ বলে আরো একজন গুরু আছে, তৃতীয় গুরু এখনো বাকি আছে। দেখবেন মায়েরা, জীবনে এমন কিছু লোক আপনারা দেখতে পাবেন যারা ভালো পড়াশোনা করেনি, আবার ভালো গুরুদেবও পায়নি জীবনে, কিন্তু কোনোদিন ভুলও করেনি। কখনো ভুল করতে গেলেই তার ভিতর থেকে কে যেন বলে দিয়েছে, এই তুই এই পথে যাস না, এই পথে যা, ভুল করছিস কিন্তু এই দিকে যা। তাহলে ভিতর থেকে কে একজন বলে দেয়, আমি যখনই ভুল করতে যাই, কেউ যেন একজন ভিতর থেকে বলে দেয় যে এটা তোর ভুল হচ্ছে। কে বলে দেয়? তখন স্বয়ং ভগবান অন্তর্যামী রূপে গুরুর কাজটা করে দেন। ওটাই তৃতীয় গুরু। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। শোনো, আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। আমি হলাম অন্তর্যামী গুরু রূপে ভক্তের আপদে বিপদে রক্ষা করি, তৃতীয় গুরু। তাহলে তৃতীয় গুরু যদি স্বয়ং ভগবান হন, তার প্রতি দক্ষিণা কোনটা? এই যে আপনারা কষ্ট করে কীর্তন শুনছেন, এই অতি আধুনিক যুগে সবার বাড়িতে টিভি আছে, সবার হাতে হাতে মোবাইল আছে, কিন্তু যখন আপনারা কীর্তন শুনছেন, কই কারোর হাতে তো মোবাইল দেখছি না। কেউ তো আপনারা এখন মোবাইল দেখছেন না, কেউ তো টিভি দেখছেন না, সবাই কীর্তনের রসে ডুবে গিয়েছেন। এই যতক্ষণ কীর্তনের রসে ডুবে থাকছেন, জানবেন কৃষ্ণ চরণে দক্ষিণা দেওয়া হচ্ছে। হরি বল হরি। যখনই আপনি তীর্থযাত্রা করবেন, যখনই আমি ভাগবত গীতা পাঠ শ্রবণ করবেন, যখনই কীর্তন শ্রবণ কীর্তন করবেন, অমনি জানবেন ঈশ্বরের চরণে দক্ষিণা দেওয়া হয়ে যাচ্ছে। বাহ, কানাই তোর কাছে আসলে না অনেক কিছু জানা যায়। সেসব বললে তো হবে না সুদামা। এবার তোর কাছে আমি একটা কথা বলতে চাই। তুই যে পণ্ডিত মানুষ, এতদিন পর বন্ধুর বাড়িতে এলি, আমার জন্য উপহার কি এনেছিস সুদামা? উপহার? ও কত বাদ দে কানাই। না বাদ দেবো কেন? তুই পণ্ডিত লোক, তোর কি এই ভুল হবে? সামাজিক শিক্ষা তো পেয়েছিস তুই। কানাই বাদ দে না। সুদামা ভাবছে ভিক্ষা করা চিড়ে কি করে দেবো কানাইকে। আচ্ছা ঠিক আছে সুদামা, আয় একটু ভালো করে আলিঙ্গন করি, হাতটা ফাঁকা কর। আসলে চতুর চূড়ামণি কৃষ্ণ তো ওই যে কি একটা পুটলি ভেতরে বগল দাবায় লুকিয়ে রেখেছে সুদামা, ওটা কৃষ্ণ দেখে ফেলেছে। তাই বলছে হাতটা একটু ফাঁকা কর, আলিঙ্গন করি। আর সুদামা তো ভোলা ভালা মানুষ, কৃষ্ণ যেই বলেছে আলিঙ্গন করবে, অমনি হাত ছেড়ে দিয়ে আলিঙ্গন করতে, আর যেই আলিঙ্গন করতে গেছে অমনি বেরিয়ে গেছে সেই চিড়ের পুটলি। সুদামা রে, তুই আমার জন্য কি যেন এনেছিস, পুটলিতে বাঁধা আছে। দেখি দেখি আমার জন্য কি এনেছিস, কি এনেছিস? ও মা, মনে হচ্ছে কিছু তো একটা খাবার আছে। তুই আমার খাবারের কথা
ও মা, চিড়ে এনেছিস? তুই আমার কথা কত ভাবিস সুদামা, হ্যাঁ? যেদিন থেকে আমি বড় লোক হয়ে গেছি, যেদিন থেকে আমি রাজা হয়ে গেছি, বড় লোকদের বাড়িতে আমার নিমন্ত্রণ, আর বড় বড় থালায় বড় বড় মিষ্টি। এখন তো মিষ্টি দেখলেই আমার গা গুলায়। সেই জন্য আমার মুখে যাতে স্বাদটা পাল্টায়, ওই জন্য চিড়ে এনেছিস। ও মা, চিড়েগুলো আবার ভিজে ভিজে ঠেকছে, তার মানে আমি খেতে গেলে যাতে আমার গালে না ফোটে, ওই জন্য চিড়ে ভিজিয়ে এনেছিস সুদামা। সুদামা বলে, কানাই রে, আমি অত শত ভেবে চিনতে চিড়ে আনি নাই। আমার স্ত্রী সুশীলা 4 পাড়ায় ভিক্ষা করে 4 মুঠো চিড়ে পেয়েছে। ভাবলাম যে মুখে আম দিতে গিয়ে আমার হাত কাঁপতো, সেই মুখে এই ভিক্ষা করা চিড়ে কেমন করে তুলে দেব। এই ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে তাই গৌরী ভিজে গিয়েছে, চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে, সুদামা রে, তুই কাঁদিস না, কাঁদিস না। শোন রে সুদামা, আমি যে গীতায় বলেছি, পত্রং পুষ্পং ফলং তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं उपरीतम् অশ্নামি প্রিয়তাত্মনা। কেউ যদি আমায় ভালোবেসে একটি ফল দেয়, আমি তাই খাই রে সুদামা। ফল না পেয়ে কেউ যদি একটি ফুল দেয়, আমি তাই গ্রহণ করি। ফুল না পেয়ে কেউ যদি একটি তুলসী পাতা দেয়, আমি সেই তুলসী পাতাই ভক্ষণ করি রে সুদামা। তুলসী পাতাও জোগাড় করতে না পেরে কেউ যদি একটু জল নিয়ে বলে, হে গোবিন্দ, আজ আমার কিছু জোটে নাই, তুমি এই সামান্য জল পান করো, আমি ভক্তের দেওয়া সেই জলই পান করি রে সুদামা। আমি ভেবে দেখি না ভক্ত কত মূল্যবান প্রসাদ দিল, আমি শুধু দেখি আমায় দেবার কালে তার নয়ন ভরা প্রেম বাড়ি আছে কিনা, আর তার হৃদয়ে ভরা প্রেম ভক্তি আছে কিনা। বিভিন্ন মঠে মন্দিরে ঘরে ঘরে কত থালায় সন্দেশ সাজিয়ে আমায় প্রসাদ নিবেদন করে, কিন্তু তোর মতো এইভাবে আমার কথা ভেবে এরকম চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে গোবিন্দ কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা
জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। দেখ রে সুদামা, তোর এই ভিক্ষা করা চিড়িতে আমার এত আনন্দ। এই ভিক্ষা করা চিড়ে এক মুঠি আমি গ্রহণ করছি। শুধু গ্রহণ করছি তা নয়, প্রতিজ্ঞা করছি তোর মতো আগামী কলিযুগে কোন কাঙাল ভক্ত কিছুই জোগাড় করতে না পেরে যদি মাটির মালসায় ওই ভিক্ষা করা চিড়ে সাজিয়ে দেয়, আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সেই ভিক্ষা করা চিড়েরই প্রসাদ গ্রহণ করব। তাই তো মাটির মালসায় প্রেমের ঠাকুর খুব সুন্দর। ভজপতি তুই উদ্ধার শ্রী গৌর হরি। ভজপতি তয় উদ্ধারণ শ্রী গৌর শ্রী গৌর হরি। হরি নবদ্বীপ আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ হরি নবদ্বীপ বিহারি। হরি নবদ্বীপ বিহারি। হরি নবদ্বীপ বিহারি। নবদ্বীপ বিহারি। হরে দীন দয়াময় হিতকারী। দীন দয়াময় হিতকারী ভজ বলি দয়ুধারণ শ্রী গৌর হরি। প্রভু হে নাহি জানি পরিপাটি, আমার নাহি আয়োজন। নাহি জানি পরিপাটি নাহি আয়োজন। সুখারুখা এক মুষ্টি করহ ভক্ষণ। হরে হরে সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন। আমি তোমার সেবার কি বা জানি। আমি তোমার সেবার কি বা জানি। আমি ভিক্ষা করে এনেছি হে। ভিক্ষা করে এনেছি হে তোমার ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছি হে। তোমার ভক্তের দারে দারে প্রভু যারা তোমায় ভালোবাসে, তোমার ভক্তের দারে দারে যারা তোমায় ভালোবাসে, তোমার ভক্তের দারে দারে আমি ভিক্ষা করে এনেছি হে। এই মাত্র ভরসায় আমার। এই মাত্র ভরসায় আমার। তুমি কাঙাল বড় ভালোবাসো, এই মাত্র ভরসায় আমার। প্রভু কাঙাল বড় ভালোবাসো, এই মাত্র ভরসায় একবার আমার। কৃপা করে গ্রহণ করো। কৃপা করে গ্রহণ করো। এসেছো কাঙালের ঘরে, কৃপা করে গ্রহণ করো। যদি এসেছো কাঙালের ঘরে, কৃপা করে গ্রহণ করো। সুখারুখা এক মুষ্টি করো ভোজন। হরে হরে সুখা সুখা রুখা এক মুষ্টি করো ভোজন। ভজপতি তয় উদ্ধারণ শ্রী গৌর হরি। সুদামা, তোর ভিক্ষা করা চিড়িতে কি আনন্দ রে। আমার যে মন প্রাণ ভরে গেল। রুক্মিণী সত্যভামা পাশে দাঁড়িয়েছিলেন, তারা বললেন হে প্রভু, আপনি এক মুষ্টি চিড়ে খেয়েছেন, আর যেন দয়া করে খাবেন না। কারণ ওই এক মুষ্টি চিড়ে খেয়েছেন মানেই, চিড়ে হলো লক্ষ্মী, আপনি খেয়েছেন মানেই লক্ষ্মীকে কিন্তু সুদামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো।
এবার যদি আর এক মুঠো খেয়ে নেন, শেষকালে আমাদেরও এই রাজবাড়ি ছেড়ে ওই সুদামার বাড়িতে গিয়ে বসে থাকতে হবে। তাই দয়া করে আর খাবেন না, আপনার ওই বাকি চিড়েগুলো আমাদেরকে দিন, কারণ আমরাও তো আছি, সুদামার ওই প্রসাদ কণা কণা পাবো। তাই কৃষ্ণের পরিবারের সবাই ওই প্রসাদ কণা কণা গ্রহণ করছেন। ও বাবা, কোথায় ছিল নারদ মুনি, সেও সময় মেতে এসে হাজির। রুক্মিণী মা সবাইকে দিচ্ছেন যখন, আমাকেও একটুখানি ভেঙে দিন। বলে নারদ মুনি, আপনার তো হাতে আমরা দিতে পারি না, আপনি ভেঙে নিন। তো নারদ যখনই ভেঙে নিয়েছে, এক কণা প্রসাদ যখন নারদ পাইল, এক কণা প্রসাদ যখন নারদ পাইল, নাচিতে নাচিতে নারদ কৈলাস হেঁটে গেল। নাচিতে নাচিতে নারদ কৈলাস হেঁটে গেল। মামা, ও মামা, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমি সুদামার ভিক্ষা করা চিড়ে, চোখের জলে ভিজানো চিড়ের এক কণা প্রসাদ পেয়েছি। আমাকে তো দিলি না। ও, তোমার জন্য কেন আনিনি? বলি আপনি বাঁচলে বাবার নাম, আবার মা মা। তবে শোনো মামা, একটা উপায় আছে। আমি এই নখটা দিয়ে চিড়ে ভেঙেছিলাম, তারপরে এখনো হাত ধুইনি, তাহলে এই নখের ভেতর বোধহয় একটু গুঁড়ো আছে। খাবে? হ্যাঁ করো। নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। ওই নখাগ্রে প্রসাদ শিবের বদনেতে দিল। আরে তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগলো। তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। তাই পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রসাদ দিয়ে ভোলানাথের আনন্দ ধরে না। প্রসাদ পেয়ে ভোলানাথের আনন্দ ধরে না। নাচে ভোলা বাজে বম বম বম, নাচে ভোলা বাজে বম বম বম, নাচে ভোলা বলে বম বম বম, নাচে ভোলা বাজে বম বম বম, নাচে ভোলা বলে বম বম বম। ভোলানাথ কি ব্যাপার? নাচিতে লাগিল। আজকে কৈলাস পর্বত তো কাঁপছে দেখছি। মামাও নাচছে, ভাগ্নেও নাচছে, ব্যাপারটা কি? আর কিছু নেই, সুদামার ভিক্ষা করার চিড়েতে এত প্রেম, ওই নারদ পেয়েছে আর আমি একটু গুঁড়ো পেয়েছি, তাতেই আমার এত আনন্দ। তখন দেবী দুর্গা বলছে, আমার প্রসাদ কই? বলে আর তো নেই। মামা ভাগ্নে প্রসাদ পেয়ে নৃত্য হচ্ছে আর আমার কথা ভুলেই গেছো? তবে আমার কথাও শুনে নাও। ওই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরীধামে বিরাজ করবে, আমি তখন বিরজা মা নাম ধরে জগন্নাথ মন্দিরে বিরাজ করব। জগন্নাথের ওই প্রসাদ আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো। দাঁড়ে দাঁড়ে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো। জগন্নাথের মহাপ্রসাদ বিরজা নাম ধরে, জগন্নাথের মহাপ্রসাদ বিরজা নাম ধরে, জগন্নাথের মহাপ্রসাদ বিরজা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিকাবো। আমিও বিমলা মাতা নাম ধরে বিমলা মা রূপে বিরাজ করে ওই পুরীধামে থেকে জগন্নাথের প্রসাদ দাঁড়ে দাঁড়ে বিতরণ করব। এবার কৃষ্ণ সুদামার এতদিনের আনন্দ কথা, মায়েরা একটা জিনিস খেয়াল করলেন, কৃষ্ণ আর সুদামার মধ্যে কত কথাবার্তা হলো, কিন্তু একবারও সুদামা বলল না যে কানাই একটু মণিমাণিক্য কিছু দিবি, বলেছে একবারও? গুরু করকমের, দক্ষিণা করকমের, সেইগুলো আলোচনা হয়েছে, কিন্তু আমার বড় অবস্থা খারাপ, তুই কিছু একটু দে, কখনো শুনেছেন? সুদামা বলে না, কারণ সেই রকম মন সুদামার নয়। 10টা দিন যখন পার হয়ে গেল সুদামার কৃষ্ণের বাড়িতে, একবারও দারিদ্রের কথা বলে না। 10 দিন পর সুদামা এবার বিদায় নিচ্ছে, কানাই এবার আমি যাই, আমার গিন্নি তো চিন্তা করবে। বলে হ্যাঁ আয় সুদামা। আচ্ছা কানাই, তুই আমাকে এইভাবেই মনে রাখবি তো? এই যে তুই রাজা হয়ে যাবার পরেও আমাকে ভুলে যাসনি, এটাই আমার কাছে বড় প্রাপ্তি রে, জানিস? সুদামা একটা সংস্কৃত শ্লোকে বলেছিল, সেই শ্লোকটা ভাগবতের পাতায় লেখা আছে, কোয়াহম দরিদ্র পাপিয়ান। কোথায় আমি দরিদ্র পাপী সুদামা? কোয়া কৃষ্ণ শ্রীনিকেতন। আর কোথায় কৃষ্ণ? যার চরণে লক্ষ্মী বাঁধা। ব্রহ্মবন্ধু রীতি স্মাহম, আমি তার বন্ধু। এই বলে বাহুভ্যাং পরিরম্ভিত, সে যে দুটো বাহু দিয়ে আমায় বুকে জড়িয়ে ধরেছে, এটাই আমার সব থেকে বড় পাওনা, আমি কিছু চাই না। প্রেম মৈত্রী বন্ধু তোমর
হোক তারি সনে গো মাতৃ বন্ধু তোমার হোক তারি সনে গো এই শুধু চাই আমি জনমে জনমে গো এই শুধু চাই আমি জনমে জনমে। সেই জন্যই দেখুন সেই সুদামা কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর বন্ধুরূপেই জন্মগ্রহণ করলেন। সুন্দরানন্দ পণ্ডিত নাম ধরে নিতাই গৌরের বন্ধুরূপে সেই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করেছেন। সুন্দরানন্দ পণ্ডিত এমন ভক্ত ছিলেন যে জামির গাছে, জামির গাছ দেখেছেন তো, লেবু, এক ধরনের লেবু জামির, ওই জামির গাছে কদম ফুল ফুটিয়েছে। কৃষ্ণকে সাজানোর জন্য কদম ফুল খুঁজে পাচ্ছিল না, তখন ভাবছে আমার ভাই কানাইকে সাজাবো, কদম ফুল পাচ্ছি না কেন, জামির গাছ তুমি আমাকে কদম ফুল দাও। অদ্ভুত ব্যাপার, জামির গাছে সেদিন কদম ফুল ফুটেছে। এবং এই অলৌকিক ঘটনা লিখে রেখেছেন কে না, দেবকীনন্দন দাস তার বৈষ্ণব বন্দনা গ্রন্থে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, আমি আর কিছু চাই না গো, আমি আর কিছু চাই না গো, জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না জন্মে বন্ধু হতে পারি আর কিছু চাই না, জন্মে জন্মে বন্ধু হতে পারি আর কিছু চাই না গো। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, কালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে। 10 দিন পর সুদামা যখন বাড়িতে এসেছে ফিরে, কি দেখলো, ওই পর্ণকুটির আর নেই। এ কি, আমার কুড়ে ঘর ভেঙে রাজবাড়ি বানালো কে, আমার ঘর ভেঙে কে রাজবাড়ি বানালো। শেষে দেখে রাজবাড়ির ভিতর থেকে সুশীলা দেবী বেরিয়ে আসছে। এ কি সুশীলা, তোমার সারা গায়ে এত গয়না এলো থেকে? সুশীলা দেবী বলছেন, স্বামী আজ থেকে এই রাজবাড়ির মালিক আপনি, কারণ আপনি কৃষ্ণের কাছে যাওয়ার 2 দিন পরেই স্বয়ং বিশ্বকর্মা এসে এই রাজবাড়ি বানিয়ে দিলেন, আর মা লক্ষ্মী এসে আমার সারা গায়ে গয়না দিয়ে সাজিয়ে দিলেন, বললেন যে আমরা শ্রীকৃষ্ণের আদেশে এসেছি তোমাদের সেবা করতে, তাই এখন থেকে এই রাজবাড়ির রাজা আপনি আর আমি হলাম এই রাজবাড়ির রানী। তখন বলছে, ও কানাই তুই বড় দুষ্টু, আমি তোর কাছে 10 দিন গল্প করেছি কিন্তু একবারও আমার দারিদ্র্যের কথা তোকে বলিনি, কিন্তু তুই আমার এত ভালোবাসিস, আমার মুখ দেখে মন বুঝে তুই বিশ্বকর্মাকে পাঠিয়েছিস, মা লক্ষ্মীকে পাঠিয়েছিস। কানাই আমি তোর কাছে ধন সম্পদ চাই না কানাই, যেন তোর বন্ধু হয়েই থাকতে পারি। জানো সুশীলা, আমার ভাই কানাইকে দেখতে কত সুন্দর, গোপীরা যখন কৃষ্ণরূপে নয়ন দিত তারা কি বলতো জানো, যে আমার বধূকে কে কালো বলে, তারা বুঝি ভালো করে দেখে নাই। ও রূপের পদ, আরে কিবা চিক মুখেই মাতন, ও কিবা চিক, ও ইয়ারে কিবা চিক, ও ইয়ারে কিবা চিক ধেনে তা খি গুরু গুড় ধে তা ধে ধেনে তা ধেনে তা, ও ইয়ারে কিবা চিক, আরে কি বাচিক, আরে কি বাচিক, আরে কি বাচিক,
কৃষ্ণকে কেমন দেখতে? চিকন কালিয়া রূপ, রূপ চিকন, চিকন মানে মসৃণ, মরমে ও আরে কি বা, আরে কি বা, ওগো সখী রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, ভালো করে দেখে নাই, দেখে নাই গো, আরে কিবা সখী রে, তারা বুঝি ভালো করে দেখে, তারা বুঝি ভালো করে দেখে নাই, দেখে নাই গো, ওগো যারা কৃষ্ণ কালো বলে, বধুর আলো করা রূপ, বধুর আলো করা রূপ যারা কালো বলে, আমার মধুর আলো করা, আলো করা রূপ যারা কালো বলে, মধুর আলো করা, মায়েরা উদ্ধারি দাও গো। আলো করা রূপ যারা কালো বলে, বধুর আলো করা রূপ যারা কালো বলে, বধুর আলো করা রূপ যারা কালো বলে, করা কালো বলে, বধুর আলো করা রূপ যারা কালো বলে, রূপ যারা কালো বলে, বধুর আলো করা রূপ যারা কালো বলে, মধুর আলো করা রূপ যারা কালো বলে, বধুর আলো করা রূপ যারা কালো বলে, বধুর আলো করা রূপ যারা কালো বলে, রূপ যারা কালো বলে, মধুর রূপ যারা কালো বলে, মধুর রূপ যারা কালো বলে, মধুর আলো মধুরালো তারা বুঝি ভালো করে দেয়
উঠবে, তবে দ্বিতীয় অংশ আসবে। দেখে না আই গো আরে কি পুরো গানটা হবে, তারপর শেষ দ্বিতীয় অংশ হবে। চিকন কালী